আমি লালমনিরহাট পার হয়ে মহেন্দ্রনগর বাজারের পরে একটু পরে আছি, যাব উদ্দেশ্য কুড়িগ্রাম। যেহেতু মেয়ে মানুষ, তাহলে রাস্তায় কোনো পেট্রোল পাম্প বা হচ্ছে যে কোনো কোথাও যদি ওয়াশরুমের ব্যবস্থা না থাকে, যারা এরকম আমাদের মতো ট্রাভেল করে তাদের আসলে খুব সমস্যা। মানুষের বাসা ছাড়া কোনো ওয়ে নেই। স্বাভাবিক এলাকার মানুষ তো হেল্প করে, জিজ্ঞেস করে কোথা থেকে আসছে। সেম একটা বাসায় যাওয়ার পরে এমন একটা ঘটনা ঘটলো, লিটারালি ওই একটা লোক ওয়াশরুম থেকে বের হওয়ার পর, ওদের তো ওয়াশরুমগুলো বাড়ি থেকে একটু দূরে থাকে, ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে লিটারালি গায়ে হাত দিতে চেয়েছিল, অলরেডি দিয়েও ফেলছে। এটা মিথ্যা কথা বলার কিছুই নাই, আমার জাস্ট কাছে কিছু ছিল না প্রোটেক্টিভ, যেন হচ্ছে আমি প্রোটেক্ট করতে পারি না। আমার গায়ে যখন হাত দিয়েছে, আমি জাস্ট হচ্ছে যে ধাক্কা দিয়ে ওখান থেকে চিল্লায় বের হয়ে আসছি। যেহেতু হচ্ছে ওয়াশরুম আর হচ্ছে বাসা ওদের একদম কাছাকাছি, একটু দূরেই। এখন ওই বের হওয়ার পর যখন ওই লোকটা তো পালাই গেল পিছন দিয়ে, গ্রামের বাড়ি তো, এখানে তো একটা রোড না, অনেকগুলো রোড থাকে পিছনের সাইড দিয়ে। এখন ওই মহিলাটা হচ্ছে ওনাকে চিনে। আমি যখন হচ্ছে যে বের হয়ে জিজ্ঞেস করলাম যে এই লোকটাকে, মানে কি ঘটেছিল, আমরা এখন শুনবো আবু কালামের কাছে। সেদিন আমি ওই বাড়িতে কাজ করি, কাজ করা অবস্থায় দুইটা ছেলে একটা মেয়ে ঢুকছিল। ঢোকার পরে আমি কইলাম যে কে, তখন কয় আমাকে দুটো চর মারলো। চর মারিয়া, কে চর মারছে? ওই ছেলেটা চর মারিয়া উনি, আমি তখন বাইরে বেড়াইলাম যে লোক দেখাই, লোক দেখি লোক নাই। পরে আবার ভিড় ঢুকছি বাড়ির ভেতর। ঢোকার পরে আবার ডাং মার শুরু করছে। কে মারছে? ওই ছেলেটা। ডাঙার পরে আমি তখন ডাঙ্গের চোদ্দতে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ভিড় হুশ হওয়ার, আমি পড়ে যাওয়া হুশ হলে পরে হুশ হওয়ার পরে দেখি যে আমার নামে মামলা হয়েছে। পরে কিছুক্ষণ পর আমার থানায় করছিল। পোস্ট করার পরে আমার ওই লোক বলছে যে তুমি থানা যাও, হ্যাঁ এটা মীমাংসা করো। পরে থানা আসছিলাম, থানা আসার পরে আমাকে আটকে দিয়েছে।